আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের রোস্ট রেসিপি। রান্নাটা খুবই সহজ এবং অল্প সময় হয়ে যায়। ঘরে থাকা মশলা দিয়ে চাইলে আপনি খুব সহজে যখন তখন বানিয়ে খেতে পারেন। তো এখানে রান্না করার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা সয়াবিন তেল দিয়েও খেতে পারেন। এখানে আমি 5টা মুরগির ডিম ব্যবহার করেছি। এরপর চলে আসলাম রান্নায়। সরিষার তেল দিয়ে রান্না করলে অবশ্যই তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে শুকনো মশলা হিসাবে এখানে আমি দারুচিনি আর তেজপাতা ব্যবহার করেছি। এরপরে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, এর সাথে রয়েছে 2 রকমের বাদাম। তো সেই সমস্ত উপকরণ ব্লেন্ডার করে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। শুরুতেই বলেছি ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। আর এখন যেহেতু যে কোনো সময় দেখা যায় হুটহাট করে বৃষ্টি চলে আসে, বিশেষ করে রাতের বেলাতে বা সন্ধ্যায়, তো তখন মনে হয় যে বাসায় হাতের কাছে যাই থাকে সেটা দিয়েই একটা খুব ভালো কিছু রান্না করে খাওয়া যেতে পারে। তো আপনার হাতে যদি মুরগির মাংস থাকে বাসায়, সেটা দিয়েও এভাবে রোস্ট রান্না করে খেতে পারেন। আর সেটা যদি না থাকে তাহলে আমার মতো ডিম দিয়েও রোস্ট রান্না করে খেতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি লবণ দিয়েছি। এরপরে শুকনো মশলা হিসেবে ব্যবহার করেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু রান্নাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এরপরে ব্যবহার করেছি টক দই। টক দই যেহেতু আমার বাসায় ছিল, কারণ বাচ্চাকে যেহেতু অনেক সময় বিরিয়ানি রান্না করে দিতে হয়, তো ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের এক কর্নারে টক দই আছে কিছু। তো যাই হোক, সেখান থেকে টক দই দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ ব্যবহার করছি চিনি, এটা আমি স্বাদের জন্য। এরপরে ব্যবহার করেছি টমেটো সস। তো আপনারা যদি বাসায় টমেটো সস না থাকে, এমনিতে আস্ত টমেটো থাকে, সেটা কেটেও ব্যবহার করতে পারেন। তো গ্রেভিটা এতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এর পাশাপাশি সামান্য কয়েকটা পোলাও রান্না করেই কিন্তু আপনি বা আপনার পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। বিশেষ করে আপনার সন্তানরা, তারা যদি না বলাতেই এমন কিছু খাবার পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটা খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ব্যবহার করেছি মুরগির ডিমের কুসুম, অর্থাৎ ডিম সিদ্ধ দিলে দেখা যায় ডিম ফেটে অনেক সময় বের হয়ে যায়। তো ভাবলাম দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা। এরপরে আমি যে 5টা ডিম নিয়েছি, তো সেই ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম তো মাত্র নামমাত্র, তবে এর যে গ্রেভিটা হয়েছে, অর্থাৎ ডিমের রোস্টের যে ঝোলটা, এটা এতটাই লোভনীয় হয়েছিল। এটা কিন্তু আসলে সত্যি যেভাবে রান্না করা হয়েছে মাংসের স্বাদকেও হার মানাবে। তো এই ঝোল দিয়ে কিন্তু আপনি অনেকগুলো পোলাও খেয়ে নিতে পারবেন আর খুবই মজা করে খেয়ে নিতে পারবেন। তো এর ঘনত্ব আপনারা বেশি কম করতে পারেন, মূলত যেভাবে খাবেন আর কি। তো যাই হোক, হাতে যদি সময় অল্প থাকে, এভাবে অল্প সময়ের ভিতরে কিন্তু ডিমের রোস্ট রান্না করে নিতে পারেন। আপনার সন্তানেরা কিন্তু খুবই পছন্দ করবে আপনার এই রান্নাটা। শুধু সন্তান না, বাসায় যে কোনো কাউকে খাওয়ালেই কিন্তু তারা প্রশংসা করবে। তো আমি কিন্তু কখনো ডিমের রোস্ট এভাবে রান্না করিনি, তার যদিও খেতে ভীষণ ইচ্ছে হয়েছিল, এই কারণে করা। তো আমার হাজব্যান্ড বলল, তোমাকে তো আগে এভাবে কখনো দেখিনি করতে, সবসময় মুরগির মাংস দিয়ে রোস্ট খাওয়া হয়। ওই যে বললাম হাতের কাছে যা ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, তো এই কারণে কিন্তু এভাবে ডিমের রোস্টটা রান্না করে ফেললাম। আর সত্যি যখন বাইরে বৃষ্টি হয়, ওই যে বৃষ্টির আওয়াজ, তারপরে ঠান্ডা বাতাস, সব মিলিয়ে বসে যদি আপনি খাবারটা খান তাহলে কিন্তু সত্যি আপনার কষ্ট সার্থক হবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা অল্প সময় লোভনীয় ডিমের রোস্ট রান্না করে নিতে পারেন।